দীর্ঘ প্রায় এক মাসেরও বেশি সময় ধরে কিন্তু মূলত রাজধানী সহ বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে কিন্তু কোঠা আন্দোলন করে কিন্তু সেই কোঠা সংস্কার করার পরেও কিন্তু মূলত ছাত্ররা যে আন্দোলন করেছে সেই আন্দোলনে কিন্তু আসলে এই একটি স্বাধীনতায় তারা বলছে সেটা কিন্তু পেয়েছে। মূলত এরপরে শেখ হাসিনা যে সাবেক প্রধানমন্ত্রী রয়েছে তিনি কিন্তু পদত্যাগ করার পরে কিন্তু ছাত্ররা আরও সংস্কারে কিন্তু উজ্জীবিত হয়ে মাঠে নেমেছে। মূলত আমরা দেখেছি গত কয়েকদিন যাবতই কিন্তু এই বাজারের যে পরিস্থিতি কিন্তু আমরা দেখেছি বেড়েছে। সেই জায়গা থেকে কিন্তু এখানকার যারা ছাত্র শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু গতকাল রাস্তায় নেমে কিন্তু তারা ট্রাফিক ব্যবস্থা দিয়েছে। এছাড়া যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে যাওয়ার পর তারপরে কিন্তু সেই শিক্ষার্থীরা কিন্তু সেই ধ্বংসস্তূপগুলো কিন্তু পরিষ্কার করেছে। আমরা একটি বিষয় বলতে চাই যে আসলে এই বাজার মনিটরিং কিন্তু আজকে হচ্ছে। এখানকার যে বিষয়টি আমরা দেখতে পেয়েছি যে শিক্ষার্থীরা কিন্তু সকাল থেকেই তারা বিভিন্ন বাজারে রয়েছে। সেই বাজারে কিন্তু তারা বিভিন্ন বাজারের যে সাইনবোর্ড মূল্য তালিকা তারা কিন্তু সেগুলো চেক করছে। একটা বিষয় বলে রাখতে চাই, এই বাজারের যে দীর্ঘ বাজারের যে স্থিতিশীলতা ছিল না, বাজারের যে নিয়ন্ত্রণ ছিল না, সেই নিয়ন্ত্রণ আনার জন্য কিন্তু শিক্ষার্থীরা কাজ করছে। তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু জামালপুরের যে শিক্ষার্থীরা রয়েছে এভাবেই কিন্তু যে বাজারগুলো রয়েছে সেই বাজারগুলোতে গিয়ে কিন্তু তারা এই বাজারের যে মূল্য নিয়ন্ত্রণ সহ বাজারের যে অবস্থা সেগুলো কিন্তু তারা বলছে। একটি বিষয় বলে যে সতর্ক করছে, যারা বেশি দাম রাখছে তাদের কিন্তু সতর্ক করছে এবং কি একটি বার্তা দিয়ে দিচ্ছে যে পরবর্তীতে যেন এই বিষয়টি তারা বেশি দাম না রাখে। সব মিলে কাঁচা বাজার সহ এখানকার যে বাজার রয়েছে সব বাজারে কিন্তু তারা যাবে বলে আমাদেরকে জানিয়েছেন। মূলত এই শিক্ষার্থীরা গত যে প্রথম আন্দোলন যে শুরু করেছিল তারা কিন্তু এই শিক্ষার্থীরা এখানে রয়েছে। আমি এখন রয়েছি সকাল বাজার এলাকার জামালপুরের যে প্রধান যে বাজারটি সেই বাজারে। আসলে আমি যদি একজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই, শিক্ষার্থীরা আসলে আপনারা আসলে আজকে কি বিষয়ে মূলত এই যে বাজারে এসেছেন, বাজার মনিটরিং করছেন, আসলে আপনারা মানে কি বলছেন? জি, অ্যাকচুয়ালি আমরা কেন্দ্রীয় কমিটির যে সিদ্ধান্ত সেই অনুযায়ী আজকে আমাদের কর্মসূচি হচ্ছে বাজার মনিটরিং এবং রাস্তায় যে ট্রাফিক পুলিশের ইয়াটা করা। যেহেতু আমাদের গতকালকে আমরা দেখেছি যে পুলিশ ছিল না, গতকালকে একটা রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এবং সেই সাথে এখন যেহেতু পুলিশ নাই অনেকেই ঊর্ধ্বতন কর্মকর্তারা জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা হাত গুটিয়ে নিচ্ছেন। একটা অস্থিতিশীল পরিস্থিতি কিন্তু সৃষ্টি হচ্ছে। সেজন্য আমরা চেষ্টা করছি ছাত্র সমাজ থেকে যে আমরা এই যে ঊর্ধ্বগতি, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতির কারণে কিন্তু মধ্যবিত্ত পরিবারের নাভিশ্বাস উঠে গেছে। সেই জায়গা থেকে আমরা দায়িত্ববোধ থেকে মনে করি যে আমাদের উচিত, আমরা যেহেতু দেশকে আবারও স্বাধীন করেছি 24-এর যুদ্ধে, সেহেতু আমরা মনে করি যে এখানে আমরা দেশ সংস্কার কাজটাও আমাদেরই করতে হবে। সুতরাং এই জন্য আমরা আজকে বাজার মনিটরিংয়ে এসেছি। বাজার মনিটরিংয়ে আমরা চেষ্টা করছি ক্রেতাদের সাথে কথা বলতে, আমরা চেষ্টা করছি বিক্রেতাদের সাথে কথা বলতে। আমরা চেষ্টা করছি একটা সহনশীল পর্যায়ে যাতে রেটটা থাকে। আমরা তাদেরকেও আহ্বান জানাচ্ছি আমাদেরকে সহযোগিতা করার জন্য। অনেকে আমাদেরকে স্বেচ্ছায় সহযোগিতা করতে চাচ্ছেন, অনেকে আবার বাকবিতণ্ডা করার চেষ্টা করছেন, কিন্তু আমরা আমাদের জায়গায় অটল। আমরা চেষ্টা করছি বাংলাদেশটা সুন্দর হবে, আমাদের জামালপুর সুন্দর হবে। আমরা এই ক্ষেত্রে আমরা সবাই মিলে একসাথে এই কাজটা করব। সেজন্য আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি আগামীকালকে আমরা আবারও আসবো বাজার মনিটরিং করতে। আগামীকাল থেকে মূল্য তালিকাটা যেন পরিষ্কার থাকে এবং সেই সাথে মূল্য তালিকার সাথে যেন সামঞ্জস্য রেখে তারা দ্রব্যগুলো বিক্রি কেনা বেচা করে। আরো কোনো কর্মসূচি আছে আজকে আপনাদের? জি, আজকে আমাদের আরো কর্মসূচি আছে। আমরা বকুলতলায় আমাদের এখনো ছাত্ররা আছে যারা রাস্তায় ট্রাফিকের মানে ট্রাফিকের কাজগুলো করছে। জ্যাম মুক্ত জামালপুর করার জন্য আমরা আজকে আবারও মাঠে নেমেছি। গতকালকেও আমাদের কর্মসূচি ছিল, আমরা সকাল বাজার 7 মিনিটে ক্লিয়ার করেছি। আমরা সেই সাথে ক্লিন জামালপুর, গ্রিন জামালপুর এই একটা নিয়েছিলাম, কর্মসূচি নিয়েছিলাম এবং সেই সাথে আমরা আজকে আবার আজকে দুপুরের দিকে
আবারও আমরা সমন্বয়করা বসে আমরা আরেকবার কথা বলে আজকে বিকালে কোনো কর্মসূচি বা রাতে কোনো কর্মসূচি দেওয়া যায় কিনা এ ব্যাপারে কথা বলবো। ধন্যবাদ আপনাদের। আসলে এই যে বিষয়টি শুনছিলেন একজন সমন্বয়কের কাছ থেকে, এখানে বেশ কয়েকজন সমন্বয়ক রয়েছে জামালপুরের যে যারা প্রথম থেকে এই আন্দোলনের সাথে জড়িত রয়েছিল, শিক্ষার্থীদের আন্দোলন, তারা শুধু এই একটি বিষয় বলে রাখতে চাই, জামালপুরের যে পরিস্থিতি দিন দিন কিন্তু মানুষের ভেতর যে ভয় ভীতির যে একটি সৃষ্টি হয়েছিল সেটা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কাটতে শুরু করেছে। মানুষজন বের হতে শুরু করেছে, বাজার ঘাট সহ বিভিন্ন যে অফিসগুলো রয়েছে তারা কিন্তু সেখানে যাচ্ছে। আর একটি বিষয় বলি, এখন পর্যন্ত জামালপুরে কিন্তু কেউ এই আন্দোলনকে ঘিরে এখন পর্যন্ত কেউ মারা যায়নি। শুধু আমরা দেখেছি যেদিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন চলে যায় ভারতে, সেদিন বিএনপির বা অন্য সংগঠনের যে তারা রয়েছে তারা মিছিল করেছে বা শিক্ষার্থীরাও মিছিল করেছে। এর মধ্যে আওয়ামী লীগ নেতাকর্মীদের কিছু বাড়ি কিন্তু ভাঙচুর হয়েছে বলে আমরা জানতে পেরেছি বা দেখেছি। সব মিলে আমি যদি বলতে চাই, জামালপুরের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। এখানকার যে আইন শৃঙ্খলা বাহিনী, বিভিন্ন যে থানা রয়েছে, থানাগুলোতে কার্যক্রম আজকে থেকে শুরু হওয়ার কথা রয়েছে। এছাড়া একটি বিষয় বলি যে এই যে গত 2-3 দিনের যে একটি আইন শৃঙ্খলা পরিস্থিতি যে একটু কিছুটা খারাপ ছিল জামালপুরে, সেটি কিন্তু শিক্ষার্থীরাই মূলত স্বাভাবিক করার জন্য এখন পর্যন্ত লড়ে যাচ্ছে। তো শিক্ষার্থীরা যেটি জানিয়েছে, তাদের এই আন্দোলন আজকের নয়, তারা আন্দোলন চালিয়ে যাবেন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে। তো এই ছিল আমার কাছে জামালপুরের বাজার পরিস্থিতির, শিক্ষার্থীদের বাজার মনিটরিংয়ের সর্বশেষ।